নবাবের জেলায় সেই নবাবিয়ানা আজ বিলুপ্ত। নবাবের ইতিহাসকে বুকে নিয়ে নবাবের জেলা মুর্শিদাবাদের লালবাগে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্যালেস। তবে একদা বাংলার রাজধানী এই মুর্শিদাবাদ জেলার নবাবী প্রথা ধীরে ধীরে বিলোপ পেয়েছে স্বাধীন ভারতে। কিন্তু রয়ে গিয়েছে নবাব বংশের প্রতিনিধি, নবাব পরিবারের প্রবীণ সদস্য ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা। সোমবার লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জাকে ডেকে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দেন তিনি। আর মুখ্যমন্ত্রী থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ছোটে নবাব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত আছেন, আজকে এই সভায় আমি আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ জেলা। নবাবের ইতিহাসের সাক্ষী হয়ে নবাবের জেলা মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ঐতিহাসিক স্থাপত্য। নবাবের ইতিহাসকে বুকে নিয়ে লালবাগে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্যালেস। তবে ধীরে ধীরে নবাবী প্রথা বিলোপ পেয়েছে স্বাধীন ভারতে। কিন্তু রয়ে গিয়েছে নবাব বংশের প্রতিনিধি, নবাব পরিবারের প্রবীণ সদস্য ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা। লালবাগের বেগম মহলে জন্ম সৈয়দ রেজা আলী মির্জার। বর্তমানে সেই মহল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা সময় বেগম মহলের রাজপ্রাসাদে থাকলেও বর্তমানে তিনি অতি সাধারণ হয়ে জীবন কাটান। 1823 সালে মুর্শিদাবাদের তৎকালীন নবাব নাজিম ওয়ালাজা নিজের পরিবার ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তানদের জন্য নিজামত কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। কিন্তু এই স্বপ্ন পূরণের আগেই তার মৃত্যু হয়। এরপর 1826 সালে তৎকালীন গভর্নর জেনারেল নিজামত কলেজ প্রতিষ্ঠার অনুমতি দিলে মুবারক মহলে চালু হয় নিজামত কলেজ। আর সেই নিজামত কলেজই হল বর্তমানের নবাব বাহাদুর ইনস্টিটিউশন। নবাবের ইতিহাসকে নতুন করে ফিরে পেতে আর নবাব বাহাদুর ইনস্টিটিউশনের 200 বছর পূর্তি উপলক্ষেই এদিন এই স্কুলের মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জাকে ডেকে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দেন তিনি। একাধিক দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানান। আর মুখ্যমন্ত্রীর থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ছোট নবাব। আমার ভাগ্য, কাকে জিজ্ঞাসা করে, এটা আমার ভাগ্য। আপনাদের ভালোবাসা নিয়ে তো আমি চলি, সেই ভালোবাসা মিলিয়ে আমাকে মুখ্যমন্ত্রী ডেকে কথাবার্তা করলো, আপনি সামনে আসেন, আপনি সামনে বসেন। সবই ভগবানের ইচ্ছা। আমাদের যে ডিমান্ড আছে, যেভাবে আমরা এখানে বসবাস করছি, হ্যাঁ, এই যে আমাদের জুলুম করছে গভর্নমেন্ট আর সব করছে, তো আমার তো নবাব পরিবার, আমার বাবা দিয়েছে না, কিন্তু আমাদের যদি কোনো রকম অত্যাচার হয়, এই স্কুল সম্বন্ধে দিলাম, স্কুলে ডেভেলপ করা উচিত। অনেক টাকা পয়সা বন্ধ আছে, হেডমাস্টার অনেক মুশকিল ফেস করছেন, সেখানে মুখ্যমন্ত্রী দেখবেন। এখানকার যে নিজামত ফান্ড যে বন্ধ ছিল, এখানে ফ্রি ফান্ডে পড়ালেখা হয়, ফ্রি ফান্ডে বোর্ডিং ছিল, হোস্টেল ছিল, মা-বাবার পরিবার খেত, আরও সব খেত, সব বন্ধ হয়ে গেছে। আজকে ভালো লাগছে যে আজকে আমাদের সৌভাগ্য এই হিস্টোরিক্যাল প্লেস ল্যান্ডে, এই নবাব স্কুলের ল্যান্ডে, এটা যে নবাবের দেশ, নবাবের মাটি, আর মামাটি মানুষ উনি এখানে পরিবেশ করেন, খুবই ভালো হলো। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা চা, গজব কা স্বাদ।